আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সঙ্গে আমি সিএমএসের এর একটা ভিডিওতে শেয়ার করেছি যে সিএমএসে কীভাবে চিকিৎসার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আর আজকে আপনাকে দেখাবো যে রেজিস্ট্রেশন করার পরে কীভাবে আপনার একটা সিএমএসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রক্রিয়াটা একটু দেখাবো, যাতে করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে আরও কাজটা সহজ হয়ে যায় আর কি। এ পর্যায়ে আমি আমার স্যারের মানে রেজিস্ট্রেশন করার সময় একটা ভিডিও আপলোড করেছি, আর সেকেন্ডে আজকে দেখাবো যে কী করে এটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আসুন কথা আর বাড়াবো না, আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাই। তো গুগল ক্রোমের মূল ইন্টারফেস আমাদের সামনে এসেছে। এবার এই গুগল ক্রোমের সার্চ বারে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমরা লিখব http://online.joshor.cms.com এই অ্যাড্রেস দিয়ে এরপর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। জি, এ পর্যায়ে এখানে অনেকগুলো অ্যাড্রেস এসছে। আমরা সর্বপ্রথম একবার টপে যেটা আছে, প্রথমে যেটা আছে সেই অ্যাড্রেসে গিয়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করা মাত্রই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, একটু সময় দিতে হবে। জি, ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে লেখা আছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যশোর এরিয়া রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম, রেজিস্ট্রেশন প্যাশন, এবং দেওয়া আছে আপনার রেজিস্ট্রেশন ইয়োরসেলফ এবং অলরেডি রেজিস্টার্ড যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইওর ফোন নাম্বার, এখানে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। তো কাইন্ডলি স্যার আপনি আমাকে বলেন আপনার কোন নাম্বারটা দেওয়া ছিল? 01792 590 568। জি, এবার আমরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করব। এখানে আছে ভেরিফাই ফোন নাম্বার, আমাকে অবশ্যই একটা ভেরিফাই করতে হবে। তার জন্য সেন্ড ওটিপি টু আমার যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে প্রেস করতে হবে। জি, এবার আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার একটা ওটিপি যাবে। স্যার একটু দেখেন, অলরেডি আপনার মোবাইলে ওটিপি চলে গেছে। দয়া করে আমাকে ওটিপি নাম্বারটা একটু বলুন। ওটিপি নাম্বার 2549। জি, এ পর্যায়ে একটা কথা বলি, এখানে রিসেন্ট ওটিপি ইন এখানে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডস ডিলে হয়। এরপরে এটা টাইম ডিলে হয়ে যাওয়ার পরে কিন্তু পুনরায় আবার ওটিপি প্রোভাইড করতে হবে। তো আমাকে অবশ্যই 60 সেকেন্ডের ভিতরে বা অর্থাৎ 1 মিনিটের ভিতরে আমাকে নাম্বারটা দিতে হবে, দেন ভেরিফাই করতে হবে। ভেরিফাই আমি ট্যাপ করলাম। এই যে, তো সাকসেসফুলি ফোন নাম্বার আমাদের মোটামুটি স্যারের আইডিতে আমরা প্রবেশ করেছি। এখানে আমাদের অনেকগুলো আইডি তৈরি করা আছে। এমডি মিজানুর রহমান, এটা তার ব্যক্তিগত, তারপরে তার স্পাউস মিসেস মিনারা পারবিন, দেন তার ডটার আছে মিসেস সাদিয়া আফরোজ, এবার তার আরও ছোটো মেয়ে আছে মিসেস সাইমা আফরিন, এবং তার ছেলে আছে এমডি মুশফিকুর রহমান। তো এই পর্যায়ে আমরা স্যারকে জিজ্ঞেস করি, স্যার আপনি কি নিজে কি ডাক্তার দেখাবেন? আপনি নিজের জন্য বুক অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন? আপনার ওয়াইফের জন্য আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট করবেন। এখানে দুটো অপশন আছে, বুক অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রি। আমাদের যদি আমরা আগে কোথাও কোনো ওয়ার্ডে দেখানোর জন্য আবেদন মানে বুক অ্যাপয়েন্টমেন্ট করে থাকি, সেক্ষেত্রে এখন সেটা কী পর্যায়ে আছে এটা আমাকে
দেখাবে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি। কিন্তু যদি আমি নতুন কোনো ওয়ার্ডে দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে বুক অ্যাপয়েন্টমেন্টে প্রেস করতে হবে। এই পর্যায়ে আমি বুক অ্যাপয়েন্টমেন্ট প্রেস করলাম। তো এখানে যখন আমি বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করব ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে পেশেন্ট আইডি দেওয়া আছে, পেশেন্ট নেম দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে যে ডু ইউ নো হুইচ ডিপার্টমেন্ট টু ভিজিট। আপনি কি জানেন যে কোন ডিপার্টমেন্ট আপনি ভিজিট করবেন? আমি বলবো যে ইয়েস। যখন আমি ইয়েস প্রেস করব এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ডিপার্টমেন্ট আমার কিন্তু আসবে না যতক্ষণ না আমি ইয়েস না করছি। সুতরাং আমাকে ইয়েস করতে হবে। এই যে ইয়েস করার পরে এখন আমি এখানে ড্রপ ডাউন যে মেনুটা আছে অর্থাৎ এখানে ডাউন অ্যারো এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের আছে। আমি স্যারের হয়তো আই ওয়ার্ডে দেখাবেন। স্যার এই যে আই দেখেন স্যার, আই ওয়ার্ডটা আমি প্রেস করলাম। এই যে আই ওয়ার্ড আমার প্রেস হয়ে গেছে, তার মানে সিলেকশন হলো এখানে। দেন আমাকে বুক ডেট দিতে হবে। আমাকে আগে দেখতে হবে যে কোন কোন ডেটে তারা মানে দেখেন, এটা আগে জানতে হবে। স্যারের কি জানা আছে কোন কোন ডেটে তারা চোখ দেখে? এই তো চোখ। আচ্ছা, সোমবার বুধবার দেখেন। তো আমরা সোমবার বা বুধবার যে কোনো একটা দিন সিলেক্ট করব। স্যার আপনি বলেন আপনি কোন দিন দেখাতে চান, সোম অথবা বুধবার বলেন। সোমবার। আচ্ছা স্যার সোমবারে দেখাতে চাই। সোমবার। আচ্ছা মার্চের সোমবার আজকে অর্থাৎ 24 তারিখ। এখানে দেখেন যে সমস্ত ডেটে তারা দেখে সেটা ভিজুয়াল আছে, বাকিগুলো ভিজুয়াল কিন্তু নাই। সুতরাং 24 তারিখে আমি সিলেক্ট করব। আমার এখানে বুকিং ডেটটাও সিলেক্ট হয়ে গেল। দেন আমাকে টাইম স্লট সিলেক্ট করতে হবে। তো টাইম স্লট আমরা দেখি ড্রপডাউনে ক্লিক করি, অনেকগুলো টাইম দেওয়া আছে। আমি আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু প্রেস নিচে ড্রপ ডাউন করছি। এখানে 8টা থেকে 9টা আছে, 9টা থেকে 10টা আছে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, দেন 1টা থেকে 2টা পর্যন্ত টাইম স্লট আছে। তো স্যার আপনি কোন ডেটে দেখাতে চান, কোন সময়ে দেখাতে চান? 10টা থেকে 11টা দিয়ে দেই। সমস্যা নেই, ওর অ্যাবসেন্ট লিখবে। আচ্ছা, এখানে সুন্দর একটা প্রশ্ন আমাকে স্যার করেছেন। এই প্রশ্নটা হয়তো আপনাদের ভিতরেও জাগতে পারে। উনি বললেন যে আমি ঠিক আছে, আমি একটা ডেট দিয়ে টাইম দিয়ে আমি এটাকে অ্যাপয়েন্টমেন্ট আমি কমপ্লিট করলাম। তো পরবর্তীতে আমার কোনো কারণে আমি যদি হাজির না হতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? না বন্ধুরা, এরকম কোনো সমস্যা হবে না। আপনি যদি না যেতে পারেন তার অ্যাবসেন্ট দেখবে এখানে। তো বলেন। 21 তারিখ, এপ্রিল মাসের 21 তারিখ। আপনি অলরেডি 24 তারিখ দিয়েছেন। 24 তারিখ দিয়েছেন আপনি, এই অর্থাৎ আগামীকাল দিয়েছেন। তারিখ দিয়েছি? জি। আপনি কি আমি তারিখ চেঞ্জ করে দিব? হ্যাঁ, তারিখ চেঞ্জ। আচ্ছা তারিখ চেঞ্জ করে দিই আগে। হ্যাঁ, আপনি অ্যাকচুয়াল ডেটটা আমাকে বলেন। আপনি কি এপ্রিলে দেখাবেন না মার্চে দেখাবেন? এপ্রিলে। এপ্রিলে। আচ্ছা দেখি তো, এপ্রিলে একটু সিলেক্ট করি। এখানে মার্চে আছে, আমি সিলেক্ট করলাম। হ্যাঁ এপ্রিলে আপনি দেখাতে পারবেন। আচ্ছা এপ্রিলে সোমবার দেখাবেন তাই তো? অর্থাৎ 31 তারিখ দেখাবেন। 31 তারিখ এপ্রিলের 31 সোমবার হচ্ছে না, হচ্ছে 28 তারিখ হচ্ছে। আপনি 1 তারিখ তো আছে এখানে দেখতে পাচ্ছি। 1 তারিখ মঙ্গলবার, অর্থাৎ আপনার মঙ্গলবারে আছে। মঙ্গলবার আছে। দেখেন তো এখানে মঙ্গলবার এখানে টাইম দেওয়া আছে কিনা। এখানকারটা তাহলে কি ঠিক সমান বুধবার নতুন আবার দিয়েছে তাহলে হয়তো বা। এখানে তো দেখছি নাই না, তাহলে চক্ষু কত দেওয়া আছে? এখানে চক্ষু নাই। না নাই, তাহলে এটাই না না, তাহলে এখানে আপনি গিয়ে সম্ভবত এটা নিচ্ছে না, বুঝছেন? এত অ্যাডভান্স নিবে না, আপনাকে মার্চে শেষ করেন আগে। মার্চে আপনি শেষ করেন। আপাতত লাগছে না, ঠিক আছে। এই পর্যায়ে যদি না লাগে তো বন্ধুরা, স্যার এই মুহূর্তে উনি এটাকে মানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না, কারণ তার ডেটটা প্রয়োজন এপ্রিলের। এপ্রিলের নিলে এখানে আমাদের মনে করেন যে এপ্রিলের কিন্তু পুরোটাই খালি, স্লট খালি। তো এই জন্য উনি বলছেন ঠিক আছে আজকে দেখলাম, পরবর্তী উনি এপ্রিলে অ্যাপ্লাই করবেন আর কি। তো ঠিক আছে, যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই আমাকে অবশ্যই একটা ডেট, আমাকে একটা নির্বাচন করতে হবে। সে এখানে মানে 24 তারিখে আমি নির্বাচন করলাম। করার পরে মোটামুটি টাইম স্লটটা আমি এখানে দিলাম। সে মনে করেন যে 10টা থেকে 11টা দিলাম। তো
তো দেওয়ার পরে এখানে দেখেন রিমাইনিং স্লট অ্যাভেলেবেল ফর 24 মার্চ 2025 অ্যাট 10 to 11 is 1, অর্থাৎ এই যে 24 তারিখে আপনার 10টা থেকে 11টার ভিতরে একটা মাত্র সিট খালি আছে। তো সেটা যদি এটাকে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে অবশ্যই এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। তো বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পরে তার মোবাইলে একটা ওটিপি যাবে, আমি আপনাদের দেখানোর জন্য বলছি। আমি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, তো আমি যদি এটা নিচ্ছে না, এখানে একটা মেসেজ দিচ্ছে যে নো মোর ট্রিক্স। আচ্ছা, আমি একটু টাইম স্লটটা একটু চেঞ্জ করে দেখি। যদি কখনো এরকম হয় যে টাইম স্লট আমার এটা না নেয়, পরবর্তী টাইম স্লটে আমার চেক করতে হবে। এখানে আমি 11টা থেকে 12টার মধ্যে টাইম দিলাম, 11 জন আমি দেখাতে পারবো। সেক্ষেত্রে আমি এটা অ্যাপয়েন্টমেন্ট দেখি নেয় কি না। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে। তার মানে হলো যে আমাকে একটা এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সাকসেসফুল দেওয়া আছে, যে ইস্যু টাইম দেওয়া আছে, বুক ফর স্লট সিরিয়াল, অ্যাসাইন ডিপার্টমেন্ট, পেশেন্ট আইডি, পেশেন্ট নেম ইত্যাদি এরকম থাকবে। তো আপনি সরাসরি সিএমএসে গিয়ে বলবেন, আপনার সিরিয়াল নাম্বারটা বলবেন এবং টাইম স্লটটা বলবেন, বলে তারা দেখাই দেবে। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন। আশা করি এই ভিডিও দেখার দ্বারা আপনারা উপকৃত হবেন। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন। আল্লাহ পাক আপনাদের এই উপকারের জন্য আল্লাহ পাক আমাকে উত্তম জাযাকাত দান করেন। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।